ফ্ল্যাশব্যাক। ফুচকা পাড়ায় ঢুকে গেছি আর আমার সঙ্গে আছে হৃদয়দা। তো এখানে একটা দিদিভাই দোকানে এসেছি, তো চলো এখানে ফুচকা ট্রাই করি। সো হে গাইস, ওয়েলকাম একটা নিউ ব্লগ। আবার একটা অনেকদিন পরে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো চলো, আজকের আমি কলকাতায় প্রায় 1 মাস 15 দিন সামথিং হয়েছে। আর এটা হচ্ছে আমার ক্লিনিকের একজন হিরো দাদা, যিনি অনেকটা এক্সপার্ট সব কিছু কাজে। তো যাই হোক, আর দাদার বাইক নিয়ে যাচ্ছি আজকের কলকাতা। কোথায় যাচ্ছি যেন? কাঁচরাপাড়া রানী রাসমণি ঘাট। কাঁচরাপাড়া রানী রাসমণি ঘাট, যেটা হচ্ছে ফুচকা পাড়া। অনেকে হয়তো ভিডিও দেখেছো যে ফুচকা পাড়ার অনেক কিছুই ওই ফুচকা গোল টোল থাকে। আশা করি ওইটাই দেখাবো তোমাদের কাছে। চলো, আজকের এখানে নিউ টাউন সাপুজিতে আমরা আছি, ঠিক ক্লিনিক থেকে একটু দূরে। তো সামনেই এই বিল্ডিংগুলো আছে, তো এইদিকে আমরা যাচ্ছি। তো চলো যাওয়া যাক কাঁচরাপাড়া, তারপরে তোমার সঙ্গে যেতে যেতে কথা হচ্ছে। এখানে সব বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে। এটা হচ্ছে AIR বিল্ডিং, আর চলছে, এখনো কমপ্লিট হয়নি। এরকম প্রচুর প্রচুর বড় বড় বিল্ডিং আছে। আর কলকাতা শহর মানে সবকিছু একটা দেখার মতো জিনিস। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এবার নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের কাছে চলে এসেছি, আর সামনে হচ্ছে বিশ্ব বাংলা গেট, দেখতেই পাচ্ছেন। তো ওইটার নিচ দিয়েই আমরা যাবো। তো চলো যাওয়া যাক, তারপরে যেতে যেতে কথা হচ্ছে। আর কলকাতা মানে বুঝতে পেরেছেন, শুধু জ্যাম আর জ্যাম। কোন দিকে যাবো দাদা আমরা? কোন দিকে? এইদিকে, ও পাশে রোডে। ও চলো, এখনো রেড হয়ে আছে। আর ঠিক এই বাম সাইডে রয়েছে আমাদের ইকো পার্ক, যেটা ভারতের সব থেকে বৃহত্তম পার্ক বলেই সবাই জানে। আর চলো তো সামনের দিকে যাওয়া যাক, আর দেন তোমাদের কাছে আরো মানে ভালো ভালো দৃশ্য তুলে ধরবো। তো ডান সাইডে গেছে বারাসাত, আর বাম সাইডে দমদম। তো এখানে ট্রেন চলে এসছে। এই মধ্যমগ্রাম, এগুলো সব ব্লগ করবো ঘুরে ঘুরে, আজকে নয় অন্য একটা ব্লগে। চলো এখন আমরা যেই কাজে যাচ্ছি ওই কাজটাকে কমপ্লিট করি। সামনে হচ্ছে কল্যাণী টোল প্লাজা। আর আমরা একবার দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটা চা খেয়েছি, দেন আবার আধা ঘন্টা গাড়ি চালানো হয়ে গেছে। চলো সামনে যাওয়া যাক। তো আমরা কাঁচরাপাড়ায় আছি, এখানে আমার হৃদয়দার একজন বন্ধুর দোকান, এটা সেলুন দোকান। তো চলো যাওয়া যাক ফুচকা পাড়ায়। এটা তো বন্ধ। চকলেট ফুচকা, চিংড়ি ফুচকা, জেলি ফুচকা, দই, টক দই, মিষ্টি দই, ফুচকা ফুচকা, চাটনি ফুচকা, আইসক্রিম ফুচকা, স্পেশাল টক জল ফুচকা। স্পেশাল টক জল ফুচকা খাবি? চলো নিয়ে নাও। দিন দেখি ওকে টক জল দিয়ে ফুচকা দিন। ফুচকা পাড়ায় ঢুকে গেছি, আর আমার সঙ্গে আছে হৃদয়দা। তো এখানে একটা দিদিভাই দোকানে এসেছি, তো চলো এখানে ফুচকা ট্রাই করি, দেখি। হ্যাঁ, পেঁয়াজ দিয়ে ভালো করে মাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ দিয়ে মাখো। আমি একটু বসছি।
হ্যালো। ফুচকা কেমন লাগছে বল সৌরভ? ভালো। এখানে ফুচকা কত করে, টাকায় কত দেওয়া হয়? 10 টাকা কটা? 10টা ভাবি কত? 10 টাকা 10টা। আমাদের দোকান সাপুরিতে তো 4টে। জল দেখ সৌরভ, জল দেখ কত দূর জল চলে এসেছে। সব গঙ্গার জল। ওয়াও লোগো। রানী রাসমণি ঘাট, এটা কালী মন্দির, দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই বানানো এটা। ওই যে আমার মুখ না দেখি মন্দিরটা দেখ। একদম পুরো দক্ষিণেশ্বরের মন্দির, তাই তো? দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি রানী রাসমণি ঘাটের কালী মন্দির। দাদা হাঁসগুলো কত সুন্দর না? এখানে এরকম ফুচকা দোকান দাদা? লোক আসবে না? আরে এটা আক্রমণ করবে দাদা। আক্রমণ বলছে ব্লগ করলে হবে না, আমাদেরও কিছু খেতেই তো হবে। হ্যাঁ কিদার চলে গাই। এখন আমরা নৌকার বাড়ি ঘুরতে এসেছি। নৌকো করে যাবো ঘুরতে নদীতে। নদীতে যাবো না, পড়ে গেলে আবার আইফোন যদি ডুবে যায়, খুঁজে যদি না পাই, আবার 7,000 টাকা কোথায় পাবো? আমরা কি পড়ে যাবো? খুব সুন্দর একটা জায়গা, এখানে সবাই বসে একটা এনজয় ফিল করছে। হাই গাইস, কত জল। হৃদয় দা, এটা থ্যাংক ইউ, একটা ভালো জায়গা কোথায় নিয়ে তুই? আসার জন্য। বাইদের মধ্যে কোথায়? হ্যাঁ কোথায় আছিস? আমার সাথে ফুচকা পাড়া এসে কেমন লাগলো? নেক্সট লেভেল, যেটা বলে বোঝানো যাবে না, জাস্ট আমি তো চুপ হয়ে গেছি ওখানে। তো অনেকটাই ভালো এলাকা, যেটা টুরিস্ট প্লেসও বলা যেতে পারে। তো কোনো অসুবিধা নেই, তোমরাও এসে একবার দেখে যেতে পারো যে জায়গাটা কীরকম। তো আমি প্রেফার করবো আসুন, এসে জাস্ট মজাটা নিয়ে যান। ফুচকা যদি আমি 100-এর পার্সেন্টেজ দিয়ে আমি বলি, তো 70% অ্যাপ্রক্স ঠিক ছিল, আর 30% কারণ দেইনি। আমাদের ওখানে একটা দোকান আছে খুব ভালো, যেটা আমি হৃদয়দাকে নিয়ে গেলে কোনো দিন যদি নিয়ে যাই তো অবশ্যই ওখানে আমি ট্রাই করাবো। তো শুধু ওই দোকানটার কথা বলছি না, কেননা আরও অনেকগুলো দোকান আছে, যদি সবগুলোই খেতাম তাহলে হয়তো বুঝতে পারতাম যে কোনটাই টেস্ট কীরকম। তো সবগুলো দোকানে ট্রাই করাও যাবে না, কেননা 10 জনকে নিয়ে আসেনি যে 10টা দোকানে গিয়ে ঢুকে ট্রাই করবো। মানে ওভারঅল তোর ভালো লেগেছে তাই তো? ওভারঅল ভালো লেগেছে, আর যদি 10 জন আসতাম 10 জনেরই টেস্ট আলাদা হতো, তাই না? একদম একদম। যাই হোক, চলো। মন্দির আছে ওখানে, মন্দিরটার ভেতরে ঢুকতে দেবে না, এখন কাজ হচ্ছে। ঢুকতে দেবে না? তো বাইরে থেকে যতটা দেখানো যায় একটু ভালো করে দেখে নিই, তারপরে ব্লগটা এন্ড করবো। এখন এন্ড করবো না, চলো, আর যদি দৃশ্য চোখে আসে তো ওইগুলোই তোমাদের কাছে দেখাবো। তো চলো যাওয়া যাক। দাদা ওই ফ্যানটা নেওয়ার জন্য তোমার ছেলে কি বলছিল? বলো 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 দাদা, ভালো লাগবে, এই ভালো লাগবে দাদা, বলো 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 বলো। কত নেবে তাহলে? 150 টাকা দাম ছিল, 20 টাকা কমেছে। আগে 150 টাকা ছিল, 130 টাকা। একটু কমিয়েই নাও। আর কি কম নেব, আর কি নেব? চার্জার ভাড়া।
বাড়িতে যেন ফোন ফরওয়ার্ড আছে তাদের সাথে আমিও যোগাযোগ করতে পারছি না। ঠিক আছে, আমি তাদের সাথে যোগাযোগ হলে আমি বলে দিচ্ছি স্যার। বলো, ওইটা না বললে আমি ব্লগটা এন্ড করবো না। কারেন্ট চলে গেছে, ঠাম্মাকে বলছে, একটা বাবাকে বলেছিলাম একটা ছোট্ট ফ্যান কিনে দিতে, হ্যাঁ। কারেন্ট চলে গেছে, এখন আমি হাওয়া খেতে পারতাম ওই ফ্যানটা থাকলে, এই বলেছিল। তখন যে বলেছিলে তুমি, সেই মজা করে বলেছিলে, কিন্তু হ্যাঁ, আমার হ্যাঁ। খুব ভালো লেগেছিল। তো মন্দিরের ভেতরে আর ঢুকবো না, বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। আর এখানে কাজ হচ্ছে, তার জন্য আর উঠছি না। যারা উঠেছে তারা কীভাবে উঠেছে তাও জানি না। তো ভেতরে ঠাকুর তো দেখাতে পারলাম না, তো চলো ব্লগটা আর বেশি বাড়াবো না। তো চলো আজকের মতো এটুকুই, আবার দেখাচ্ছি নতুন কোনো একটা ব্লগের সঙ্গে। তো চলো টাটা, বাই বাই। আর এই মন্দিরের সামনে আরও একটা মন্দির আছে, যেটা হচ্ছে শিব মন্দির। তো এটা হচ্ছে সেই শিব মন্দির। তো এখানে অনেক মানুষরা ঘুরতে এসছে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজকে মতো এটুকুই, আবার দেখা হচ্ছে কোনো একটা ব্লগের সঙ্গে। তো ততক্ষণ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ফুচকাপাড়া থেকে ঘুরে যাচ্ছি আমরা আবার কলকাতার উদ্দেশ্যে। সামনে থেকে তোমার সঙ্গে মানে গাড়ি দাঁড়া করাতে হলো। পুরো হেলিকপ্টার, ওই যে হেলিকপ্টার কোথায়, প্লেন ভাড়া। আচ্ছা সরি, আরে প্লেন বাড়ি। আমিও বোকা হয়ে গেছি, ফুচকা পাড়ায় এত সুন্দর সুন্দর দোকানগুলো দেখে, তারপরে এত সুন্দর একটা ঘাট, ট্রেন বাড়িকে গঙ্গার ঘাট, হেলিকপ্টার বলে দিচ্ছি। তার জন্য এরোপ্লেন দেখে আমি হেলিকপ্টার বলে দিচ্ছি। তো এই জায়গাটায় এত এত পর্যটক ঘোরার প্লেস আছে।